বাংলা আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে বিক্ষোভ বাসিন্দাদের। ঘটনাটি মঙ্গলবার বলরামপুর 2 গ্রাম পঞ্চায়েত 8-এর 243 নম্বর বুথ কামাত শেওড়াগুড়ি এলাকার ঘটনা। ঘটনায় রীতিমতো হইচই পড়ে যায় এলাকায়। যদিও তৃণমূলের বুথ সভাপতি প্রতীক সরকার নিজে টাকা নেওয়ার কথা অস্বীকার করলেও তার নাম ভাঙিয়ে কমিটির লোকজন টাকা নিতে পারে বলে মনে করছেন তিনি। স্থানীয়দের অভিযোগ, বাংলা আবাস যোজনার ঘরের তালিকা প্রকাশ হতে বুথ সভাপতি তাদের কাছ থেকে 3000 টাকা করে নিয়েছেন। সেই টাকা তারা ফিরে পেতে চান। এই বিষয়ে বিক্ষোভকারী গ্রামবাসীরা কি জানাচ্ছেন শুনুন। আমরা সাধারণ গরিব মানুষ, আমরা যে সরকারি ঘর পেয়েছি সেই ঘরের বাবদ বাড়িতে গিয়ে অনেক কিছু কথা বলে 3000 করে টাকা নিছে। সেই টাকা আমরা রিটার্ন চাওয়ার জন্য, রিটার্ন যেন পাওয়ার জন্য আমরা আজকে বুথ প্রেসিডেন্টের বাড়িতে আসছি। ঘটনার বিষয়ে অভিযুক্ত বুথ সভাপতি কি জানাচ্ছেন শুনুন। হ্যাঁ, টাকা উঠাইছে সবাই, আমাদের কমিটির লোক। সবাই বলতে আপনার নামটা কিন্তু রয়েছে। আমি বুথ সভাপতি ওই হিসাবে। পঞ্চায়েতও আছে আমাদের এখানে, পঞ্চায়েতও টাকা উঠাইছে। যেমন ওই সাইডটা, পূব সাইডটা সমস্ত টাকা পঞ্চায়েত উঠাইছে প্রতিমাটারি দিয়ে। কোচবিহারের তুফানগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার